পল্লব এবার নাদিয়ার শত্রুদের কাছে ধরা পড়ে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনাপাওনা নাটকের 273তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে পল্লবকে দেখা যাবে। পল্লবকে যে লোকটি নাদিয়ার ছবি দেখিয়েছিল ওই লোকটিকে ফলো করতে থাকবে, অর্থাৎ নাদিয়ার শত্রুর পিছু নিতে থাকবে। এবং এক পর্যায়ে নাদিয়ার শত্রুও বুঝতে পারবে যে পল্লব তার পিছু নিয়েছে। আর এটি বুঝতে পেরে নাদিয়ার শত্রুকেও দেখা যাবে সে পল্লবকে পিছু নিতে নিতে নাদিয়ার শত্রুর যে আস্থানা রয়েছে সেই আস্থানার দিকে চলে যাবে। আর পল্লবও ঠিক ওখানে চলে যাবে এবং এক পর্যায়ে নাদিয়ার শত্রুরা পল্লবকে ধরে ফেলবে। এবং ওখান থেকে পল্লবকে দেখা যাবে সে অনেক রিকোয়েস্ট করে বেরিয়ে বাড়ির দিকে রওনা করবে। এবং বাড়িতে এসে দেখতে পারবে পারি বাড়িতে এসেছে এবং পারিকে দেখে দৌড়ে জড়িয়ে ধরবে। পারিকে বলবে, পারি তুই আমাকে বাঁচা, প্লিজ তুই আমাকে বাঁচা, আমি ফেঁসে গেছি। তখন পারি বলবে, কি হয়েছে, সব কিছু আমাকে খুলে বলবি তো ভাইয়া? আর এই কথা শুনে পল্লবকে দেখা যাবে সে সব কিছু খুলে বলবে। সে বলবে, আসলে আমি ফেঁসে গেছি, নাদিয়া আন্টির যে শত্রুরা রয়েছে সেই শত্রুদের কাছে আমি এখন ফেঁসে গেছি। এখন ওরা আমাকে মেরে ফেলবে। আসলে নাদিয়াই আমাকে ফাঁসিয়েছে। এখন এর কাছ থেকে একমাত্র তুই আমাকে বাঁচাতে পারিস। আর এই কথা শুনে পারি বলবে, শান্ত হও ভাইয়া, নাদিয়া আসুক, তারপর দেখছি কি করা যায়। আর অন্যদিকে ইরফানের বাবার বাহাদুরি এবার শেষ হয়ে যাবে, কারণ নাদিয়াকে দেখা যাবে সে ইরফানের বাবাকে জিজ্ঞাসা করবে যে আপনি তো জেল থেকে বের হয়েছেন, এখন আপনার নেক্সট টার্গেট কী? আর এই কথা শুনে এবার ইরফানের বাবা বলবে, আমি তো জেল থেকে জামিন পেয়ে বের হয়েছি, এখন আমাকে বাকি টাকাগুলো ম্যানেজ করতে হবে, কারণ বাকি টাকাগুলো যদি ম্যানেজ না করতে পারি তাহলে তো আবারও আমার জেলে যেতে হবে। আর এই কথা শুনে নাদিয়া আন্টি বলবে, আপনার জামিন হয়েছে এটা আপনাকে কে বলল? তখন ইরফানের বাবা বলবে, আমার জামিন হয়েছে এটি তো পারি আমাকে বলেছে। তখন নাদিয়া বলবে, হ্যাঁ আপনার জামিন হয়েছে, কিন্তু সেটা হয়েছিল একটা শর্তে। আর সে শর্তটা হচ্ছে যাতে ইরফান এবং পারির সম্পর্কটি ভালো থাকে, তার জন্যই কিন্তু আপনার জামিন করা হয়েছে। এবং আপনাকে কিন্তু কোনো টাকা অ্যারেঞ্জ করতেও বলা হয়নি। কিন্তু আপনি যেহেতু এসেই ইরফান এবং পারির সম্পর্কটি ভেঙে দিয়েছেন, তাহলে তো আপনাকে আবারও হাজতে যেতে হবে। আর এই কথা শুনে ইরফানের বাবাকে দেখা যাবে সে বিশাল একটা প্যাচের মধ্যে পড়ে যাবে এবং সে আবারও বাধ্য হবে ইরফান এবং পারির সম্পর্কটি মিলিয়ে দেবার জন্য। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনাপাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।